আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট নিয়ে অনেকের মনে একটা দ্বন্দ্ব আছে। পাসপোর্টের সাথে বাবা-মায়ের নামের আংশিক ভুল বা সাংঘর্ষিক থাকলে ভিসা পাওয়া যাবে কিনা? এতে কোনো সমস্যা হবে কিনা? বা সংশোধন করতে হবে কিনা? করতে হলে করণীয় কি? তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। মনে রাখবেন, আপনি পাসপোর্ট করতে গেলে আপনাকে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল আপনার এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডের ভিতরে যেই তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী আপনাকে পাসপোর্ট করতে হবে। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, ছুটিতে বাংলাদেশে গেছেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার এমআরপি পাসপোর্টের নাম, ঠিকানা, বয়স এবং আপনার এনআইডি কার্ডের নাম, ঠিকানা, বয়স এগুলা সম্পূর্ণ অ্যাকুরেট থাকতে হবে, হুবহুব থাকতে হবে। আংশিক ভুল হলেও আপনাকে পাসপোর্ট দেওয়া হবে না। যে কোনো একটা সংশোধন করতে হবে। হয় পাসপোর্ট সংশোধন করবেন, না হয় এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন। যেটা সম্ভব হয় সেটাই করে নিতে হবে যে কোনো ওয়েতে। এটা হলো আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে। তো আপনাকে নতুন ভিসা, যে কোনো দেশের আপনি নতুন ভিসা নেবেন, আপনাকে যে কোনো দেশের নতুন ভিসা দিবে এজেন্সি থেকে বা এম্বাসি থেকে, মনে রাখবেন সেটা আপনার পাসপোর্টের উপর নির্ভর করে আপনাকে ভিসাটা দিবে। পাসপোর্টের ভিতরে আপনার নাম, ঠিকানা, বাবা মায়ের নাম কি আছে, সেই তথ্যের উপরে নির্ভর করে আপনাকে একটা ভিসা দিবে। এখানে কিন্তু আপনার বাবা মায়ের এনআইডি কার্ড দেখে ভিসা দিবে না। তো বাবা মায়ের এনআইডি কার্ডের নাম আর পাসপোর্টে থাকা নামের ভিতরে যদি আংশিক ভুল থাকে, তো এতে কি কি সমস্যা হতে পারে? এতে সমস্যা হতে পারে আপনার, যেমন আপনার পৈতৃক সম্পত্তি বা জায়গা জমি ভাগ বন্টন করবেন, সেখানে দলিল করতে যাবেন, পর্চা করতে যাবেন, রেকর্ড করতে যাবেন, ঠিক আছে? সেখানে গিয়ে আপনার আপত্তি হতে পারে এবং হবে। আপনি যখন একটা পাসপোর্ট দিয়ে জায়গা জমি দলিল করতে যাবেন, সেখানে আপনার বাবার নাম যদি পাসপোর্টে দেওয়া থাকে ইয়াসিন, আর আপনার বাবার এনআইডি কার্ডের মধ্যে যদি থাকে বাই দি ওয়াই আব্দুল কাদের, তাহলে এখানে নামটা সাংঘর্ষিক হয়ে যায়। আসলে আপনি কার ছেলে, আব্দুল কাদেরের নাকি ইয়াসিনের? এটা আপনাকে প্রমাণ করতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট সংশোধন করতে হবে বা এনআইডি কার্ড সংশোধন করতে হবে, অথবা আপনার বাবার এনআইডি কার্ড সংশোধন করতে হবে। তো প্রশ্ন থাকতে পারে যে, বাবার এনআইডি কার্ড ছাড়া কি এনআইডি কার্ড আমারটাও হইলো, হবে, বা কিভাবে হলো, বা পাসপোর্টটা কিভাবে হলো? দেখেন, আমি আমার কথা বলি। আমি ফার্স্ট যখন পাসপোর্ট করি, তখন আমার পাসপোর্ট করি জন্ম নিবন্ধন দিয়ে। জন্ম নিবন্ধন দিয়ে করার পর সেখানে আমার নামটা যেটা সেটাই এসেছে, বাবার নাম যেটা সেটাই এসেছে। তবে বাবার নামে রস্বীকার দীর্ঘকার এটা ভুল হইছে। বাবার যখন এনআইডি কার্ড করা হয় তখন সঠিক অক্ষর, সঠিক বানানটা এসেছে। কিন্তু আমার এনআইডি কার্ডে এবং পাসপোর্টে সঠিক অক্ষরটা আসে নাই, বানানটা আসে নাই। আকার, একার, রসিকার, দীর্ঘকার এগুলা সমস্যা হইছে। সেটা আমাকে সংশোধন করে নিতে হইছে পরবর্তীতে পাসপোর্ট করার সময়। তো অনেকে কিন্তু দেখা গেছে অনেক আগে এনআইডি কার্ড করছেন বাবার আগে, বা বাবার এনআইডি কার্ড হওয়ার আগে পাসপোর্ট করছেন বা এনআইডি কার্ড করছেন। তো সেখানে কিন্তু নামের সাংঘর্ষিক হয়। এরকম অনেকের হইছে। আমাকে এই ভিডিওটা করার আগেও এই এক ভাই প্রশ্ন করছেন, তার বাবার নাম ইয়াসিন, তার মায়ের নাম ইয়াসনুর। তো ইয়াসিন বানানটা ওয়াই দিয়ে হইছে, এই এনআইডি কার্ডের ভিতরে আছে ইয়াসিন, ওয়াই দিয়ে ইয়াসিন আছে। আর পাসপোর্টে ইয়াসিন লেখছে দিয়ে। ঠিক আছে? একটা অক্ষর বেশ কম হইছে। তো সেখানে কোনো সমস্যা হবে কি না? না, সেখানে আপনার ভিসার জন্য কোনো সমস্যা নাই। পৈতৃক সম্পত্তি ভাগ বন্টন করার সময়, সেগুলা রেকর্ড করার সময়, রেজিস্ট্রেশন করার সময় এই সমস্যাটা হবে। তার আগে আপনাকে সংশোধন করে নিতে হবে। তো সংশোধন কোনটা করবেন? অবশ্যই সংশোধন করবেন আপনার বাবার যে নামটা, সেই নামটা সংশোধন করবেন। বানানটা ঠিক করবেন। ঠিক আছে? তাহলেই ঠিক হয়ে যাবে। যদি আপনারটা সংশোধন করা লাগে, তাহলে আপনারটাও সংশোধন করে নিবেন। তো ভিসার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ভিসা দিবে আপনাকে, আমি আবার বলি, আপনাকে ভিসা দিবে একমাত্র আপনার পাসপোর্টের তথ্যের উপরে নির্ভর করে। পাসপোর্টে আপনার কি নাম, বাবার নাম কি, বয়স, ঠিকানা কি, সেটার উপরে নির্ভর করে আপনাকে ভিসা দিবে। ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট বা আপনার বাবার এনআইডি কার্ড এগুলো সংশোধন করার কোনো প্রয়োজন নেই ভিসার জন্য। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।